হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আইছি তোমরা সাথে একটা ব্লগ নিয়ে। আমি তোমরা কালকে জানাইছি যে আমি একটা ব্লগ শেয়ার করবো। অনেকদিন হয়েছে ব্লগ দিনা। তোমরা অনেকেই আমি মেসেঞ্জারে কমেন্ট করছো কি কি কারণে দিদিভাই রান্নাঘরে থাকতেছো। রান্নাঘরে থাকার কোনো একটা নির্দিষ্ট কোনো কারণ তো আছে, অবশ্যই কারণ আছে, কিন্তু হ্যাঁ সাংসারিক কোনো ঝামেলা নাই। তোমার দাদাভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা কিছু হয়েছে না আমার। এদিকে আমরা হয়েছে ঘরের কাজ শুরু করবো বন্ধুরা, এটা হচ্ছে মেন কথা। তো তোমরা আমি ব্লগের মাধ্যমে আগেও জানাইছি, ব্লগের মধ্যে কয়ে দিতেছি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি ইয়ে থাকে আমারে ক্ষমা করে দিও তোমরা। আমি মানে কিছু কথাবার্তা মানে ঠিক ঠাকটা গুছিয়ে করতাম পারি না ভালোভাবে। তো এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। তো তোমরা কিন্তু আমি যখন ঘরের একদম বিশ্রী অবস্থা তখন কিন্তু আমি দেখেন আমি সব কিছু কুড়াইয়া কাছে তারপরে যাটা ক্যামেরার মধ্যে আমার তুলনের মতো অবস্থায় আছে ওইটাই দেখাই। এদিকে আমি পুরোটা ঘর খালি করে আমি বারান্দার মধ্যে সব জিনিস লই আসি, মানে ড্রেসিং টেবিল, তারপরে শোকেসটা হয়েছে আর খাটটা রয়েছে, ড্রেসিং টেবিল, তারপরে গডরেজ, তারপরে টুকিটাকি জিনিস চেয়ার টেবিল সব বার করে লাইছি। এদিকে রান্নাঘরের মধ্যে যে সমস্ত কাঠ টাটেটি আছে এদিকে কাঠটি সবটি বার করতে পেয়ে কাঠটি দিয়ে সিলিং আর তোমার এই পার্টিশনটা দেওয়া হইব। আর এদিকে পুকুর সকাল সকাল দেখো আমরা সব কিছু বার করে লাইছি, আর সকাল সকাল পুকুর টিভি দেখতে আছে। আর এদিকে শোকেসটাই রয়েছে আর খাটটা রয়েছে, এটি বার করে এলাম। ওইটি নিমো গা বারান্দার শোকেসটা নিমো আর খাটটা নিমো রান্নাঘরে। এই দেখো এদিকে ড্রেসিং টেবিলটা ছিল খালি করে লাইছি। আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা হইয়া রয়েছে। তোমরা তো আমি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখামো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই ভিডিওটা করতে পারবো। আমি প্রায় 15-20 দিন ধরে ভিডিওটা একটু একটু করে কাটটা কাটটা তোমরা সাথে সমস্ত কিছু মানে 15-20 দিনের পুরোটা আমি তোমরা সাথে আজকের এই ছোট্ট একটা ব্লগের মধ্যে শেয়ার করে তোমরা সাথে সব কিছু দেখাইতেছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো এদিকে বারান্দার মধ্যে কি কি জিনিস আনছি, আর এদিকে তোমার দাদাভাই আর আমার একটা ওই ফটো টাঙানো আছে। এটা আমার বোনের বিয়ের সময় এই ফটো ফ্রেমটা তোমার দাদাভাই বান্ধায় আনছিল। আর এদিকে আছে একটা টাং বাক্সা, এদিকে আমরা দিকে তো সবাই টাং বাক্সা কিনে, তো টাং বাক্সাটা রাখছি দরজার সিপাতে। এই দেখো আমি আর তোমার দাদাভাই কি সুন্দর, এখানে ফটোটা খুব দারুণ সুন্দরই হয়েছে, তোমরা আরেকদিন দেখামো। তো এদিকে রাখছি আনলাটা আছিল রান্নাঘরে আনলাটা এদিকে লই আনছি। আর এদিকে যে কাঠটি আছিল কাঠটি সরাইয়া বাইরে নিছি। আর এদিকে রাখছি ডাইনিং টেবিলটা। আর ডাইনিং টেবিলটা আসিল আগে আরও এই সাইডটার মধ্যে খালি জায়গাটার মধ্যে দেখতেছ, তো এদিকে রাখবো খাটটা। আর এদিকে আপাতত আমার সেলাই মেশিনটা রাখা হয়েছে, এখান থেকে আমি পরে সরাই এলামও, নাহলে ফায়ার লগে একদম লাথি টাথি লাগবো। আর এদিকে রাখছি জুতা এক জোড়া আর রেকটা, আর ফ্রিজটা তো আগে জায়গাতে রয়ে গেছে গা বন্ধুরা। তো একটা মনের কথা আমি তোমরা সাথে আজকে মানে আমার কিছু পুরানো কথা আমি ভিডিওর মধ্যে তোমরা কমো। তো অনেকেই অনেক কিছু মন্তব্য করে, আমরা গ্রামের মানুষে অনেকে আমার নিয়ে একটা ভুল ধারণা আমি নাকি ফেসবুক থেকে মানে অনলাইন থেকে আমি ফেসবুককেও ইউটিউবকেও আমি নাকি ইনকাম শুরু করে দিছি, ইনকাম করে আমি নাকি মোবাইল কিনছি। অনেকে অনেক ধরনের মন্তব্য। আসলে বন্ধুরা আমার ফেসবুক থেকে যে বা ইউটিউব থেকে যে আমার লাখ লাখ টাকা ইনকাম করতে হবে এরকম কোনো মন্তব্য নিয়ে বা এরকম কোনো কিছু চিন্তাধারা নিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি না বন্ধুরা। আমার ভিডিও করতে ভালো লাগে, হ্যাঁ আর্নিং যদি একটা হয় তাহলে কার না ভালো লাগে। আর্নিং যদি আইও কোনো অসুবিধা নাই, হ্যাঁ আর্নিং করতে সবাই যায়। তো এটাই মানে আমার ভিডিও করতে ভালো লাগে, এই কারণে আমি তোমরা সাথে সব কিছু আমার সুখ দুঃখ যা ফেসবুকে আমি মানে শেয়ার করাটা মানে মনে করো শেয়ার করার মতো জিনিস শেয়ার করি, এত আপে তাপে জিনিস আমি শেয়ার করি না। তো এদিকে দেখো আমার ঘরের অবস্থা মোটামুটি অর্ধেক তো বাইঙ্গা লাগছে। দেখো এখানে কাজ মানে পুরো দমে কাজ শুরু হয়ে গেছে গা। এটা হলো পরের দিন। তো এখানে দেখো অনেকেই জানে না, আমরা ত্রিপুরার মানুষ তো অনেক এখানে বিল্ডিং টিল্ডিং তুলে মাটির ঘর অনেকেরই আছে, যা সবাই জানে কীভাবে প্লাস্টার, কিন্তু ত্রিপুরার বাইরে আছে তারা কেউ জানে না যে কীভাবে মাটির ঘর প্লাস্টার করে। তো আমি তোমরা কইতাছি যে মাটির ঘর কীভাবে প্লাস্টার করা হয়। মাটির ঘরটি প্রথম মাটির ওয়ালটিতে প্রথম ভালো করে কোদাল দিয়ে বা শাবল দিয়ে চাইচা, তারপরে এটির মধ্যে জলই ফেরা গাড়াইয়া মানে হাতুড়া দিয়া, তারপর এটির মধ্যে চিকন চিকন গুণা তার আছে এটির মধ্যে মানে পেঁচে পেঁচে তারপর সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করা হয়। ঘরটি কিন্তু একদম মজবুত হয় দেখতে, পুরো বিল্ডিং পুরো আমি কিন্তু সমস্ত কিছু তোমরা সাথে শেয়ার করে। এদিকে পুকু আর অঙ্কুশের রান্নাঘরের মধ্যে দুষ্টামি কথা, সেখানে বিছনা টিছনা তো সব কিছু করে লাইছি। আর দেখো মিস্ত্রি দাদারা কাজ করে যায় অনেক পরে যে এত ভারী গদ্যকার অপরিষ্কার হয়ে থাকে, এটি সব কিছু কিন্তু আমারে ম্যানেজ করান লাগবো। এই দেখো বেড়া টেরা সাইডে কি অবস্থা, উঠান বাড়ির হয়ে রয়েছে, এদিকে একটা বেড়া এদিকে একটা বেড়া, সিলিং টিকাইটটা বার করছে এডি আর কি। তো এই মিস্ত্রি দাদা তারারে মনে করো পেমেন্ট করণ হইতে শুরু করে তারারে কাজ দেখাইয়া দেওয়ান বা তারার সাথে কিছু মানে চা করিয়া দেওয়ান, তারারে কাজ টাজ দেখায় তারার লগে একটু থাকন লাগে সময় যে এইবার কীভাবে কাজ করে দেখুন লাগে সমস্ত কিছু আমি সামলাই, এই কারণে তোমরা লগে কোনো ব্লগ ভিডিও আমি এতদিন শেয়ার করতাম পারছি না। আর এই দেখো এই যে রুমটা সার ছিল এই রুমটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, এখন সিলিংয়ের পালা, সিলিংটা দিব। এদিকে তো ঢালাই কমপ্লিট, এই দেখো আমার সেকেন্ড রুম এটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এখন খালি তোমার সিলিংটা দিব। এই দেখো প্লাইবোর্ড টাইবোর্ড এটা আটকাইব, কাঠ টাট টাঙায় দিয়া গেছে। তো আজকে ভিডিওটা এখন শেষ করছি, বাই।